আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইরাকের এক জায়গায় অনেক বড় একটি মাঠ ছিল, আর মাঠে এত বেশি ঘাস হতো যা অন্য কোথাও হতো না। পাহাড়ের আশেপাশে যারা ছিল তারা তাদের গরু ছাগল সেই মাঠের মধ্যে নিয়ে আসত খাবার খাওয়ানোর জন্য। তাদের মধ্যে একজন মহিলা ছিল খুবই সুন্দরী। সেই মহিলা ও তার ছাগল নিয়ে আসত মাঠে। মহিলাটি অনেক বেশি গরিব ছিল। ছাগলের দুধ বিক্রি করে সে পর্যাপ্ত টাকাও পেত না যা দিয়ে সে তার দিন অতিবাহিত করতে পারে। সে এমন একটি পদ্ধতি অনুসরণ করতে লাগলো যাতে তার কাজও হয় আর কেউ যেন কিছু বুঝতেও না পারে। ছাগল চড়ানোর পাশাপাশি সে পুরুষ মানুষদের মনোরঞ্জন ও খুব ভালোভাবে করতে পারত। মানুষকে বিপথে চালনা করতে তার জুড়ি মেলা ভার। এই মহিলার জন্য সেই জায়গায় অনেক ধনী লোকের আগমন ঘটত। যখন ধনী লোকেরা সেখানে আসত তখন সে মহিলা তাদেরকে ছলে বলে মহিলার বাড়িতে নিয়ে যেত এবং তাদের সাথে গুনাহের কাজে লিপ্ত হতো। মহিলাটি অনেক বেশি সুন্দরী ছিল, এই কারণে যে কেউ সহজেই তার ফাঁদে পা দিত। মহিলাটি এটা জানত না যে সেই মাঠের পাশে এক আল্লাহওয়ালা ব্যক্তি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। আসলে সেই আল্লাহওয়ালা লোকের জন্যই সেখানে মাঠে এত বেশি ঘাস হতো আর গরু ছাগল নিজেদের মতো করে খেতে পারত। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে কেউ কেউ সেই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য খাবার নিয়ে আসত। এর মধ্যে একজন ছেলে ছিল যে সেই ছেলে আল্লাহওয়ালা ব্যক্তির জন্য প্রতিদিন ইফতার এবং সাহারির খাবার নিয়ে আসত। ছেলেটি খুবই সুদর্শন ছিল, কিন্তু সে কখনো সেই মহিলার ফাঁদে পা দেয়নি। মহিলাদের সবসময় চাইত ছেলেটিকে তার রূপের ফাঁদে ফেলতে। একদিন সে ছেলেটিকে তার ফাঁদে ফেলার জন্য পাহাড়ের কিনারে আসলো এবং যখন আসলো তখন দেখতে পেল এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছেলেটির সাথে কথা বলছে। যেহেতু রমজান মাস শুরু হয়েছিল, সবাই নিজেকে সংযম করছিল, কেউ মহিলার ডাকে সাড়া দিচ্ছিল না। সবাই সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে থাকতে চায়। মহিলাটি অনেক অবাক হয়ে গিয়েছিল যে সে বুজুর্গ ব্যক্তি সবাইকে কি এমন বলছে যে কেউ তার রূপে সাড়া দিচ্ছে না, কেউ তার ফাঁদে আর পা দিচ্ছে না। এখন মহিলাটি নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল এবং গিয়ে তাকে প্রশ্ন করল, আপনি এখানে বসে সারাদিন কি করেন? কেমন কথা বলেন যে লোকজন মনোযোগ দিয়ে আপনার কথা শোনে? বুজুর্গ লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি এখানে কি করছো? মেয়েটি খুব অবাক হয়ে গেল। এমন কোনো ব্যক্তি নেই তাকে চেনে না, অথচ এই বুজুর্গ ব্যক্তি তাকে চিনতে পারছে না। মেয়েটি তাকে বলল, আমি এই পাশেই থাকি, আর এই মাঠের মধ্যে আমি আমার ছাগল চড়ানোর কাজ করি। আপনি কি আমাকে কখনো এখানে দেখেননি? আপনি কি আমাকে চেনেন না? বুজুর্গ ব্যক্তি উত্তর দিল যে, না, আমি তোমাকে চিনি না। মেয়েটি সে বুজুর্গ ব্যক্তির উপর বিরক্ত হয়ে গেল, আর সে মনে মনে ভাবতে লাগল কিভাবে এই ব্যক্তিকে এখান থেকে তাড়ানো যায়। কারণ যতদিন এই বুজুর্গ ব্যক্তি এখানে থাকবে ততদিন সে কোনো পুরুষ মানুষকে তার ফাঁদে ফেলতে পারবে না। যেই ভাবা সেই কাজ। মেয়েটি একদিন তার একটি ছাগল নিয়ে এসে সে বুজুর্গ ব্যক্তিকে দিল আর বলল, আমার এই ছাগল অনেক বেশি দুধ দেয়, আপনি এর দুধ থেকে সাহারি ও ইফতার করতে পারবেন, আর আমি এখন থেকে প্রতিদিন আপনার কাছে এসে আপনার থেকে ইসলামের বাণী শুনব। আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে গেল যে সে মহিলা কাল পর্যন্ত এত বেশি খারাপ ছিল, আর আজ হঠাৎ তার কি হয়ে গেল যে সে বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে এসে গেল। এর মধ্যে একদিন মেয়েটি সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসলো আর এসে বলল, আমি এ পর্যন্ত একদিনও রোজা করিনি, আমি কিভাবে রোজা করতে পারি? যখন থেকে আমি আপনার সান্নিধ্যে এসেছি তখন থেকে আমি চিন্তা করছি আমি কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি। মূলত এই সবই ছিল এই মেয়েটির ছলচাতুরি। সে প্রতিদিন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে থাকতে লাগল এবং ছাগলের দুধ সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে দিল, যাতে সবাই বুঝতে পারে যে সে ভালো হয়ে গিয়েছে। মেয়েটি বলল যে যতদিন রমজান মাস চলবে ততদিন আমি এখানে আপনার সেবা করব, আপনার কাজের লোক হয়ে থাকব। গ্রামের সবাই খুব অবাক হয়ে যাচ্ছিল এসব কর্মকাণ্ড দেখে। একদিন গ্রামের জমিদার সেই আল্লাহওয়ালা লোকের কাছে আসলো এবং এসে জিজ্ঞাসা করল, কেন সে মেয়েটিকে মানা করছে না? মেয়েটি কেন তার সাথে এরকম করছে? জমিদার আরো বলল, মেয়েটি কেন সবসময় তার পাশে এভাবে বসে থাকে? হ্যাঁ, ঠিক আছে, সে ইসলামের কথা শুনে, কোরআন শরীফের কথা শুনে, কিন্তু সে এভাবে সবসময় বুজুর্গ ব্যক্তির সাথে বসে থাকতে পারে না। একদিন সেহরির সময় সে মেয়েটি বুজুর্গ ব্যক্তির কাছে আসলো আর এসে বলল যে
আমি আজকে আপনার সাথে সাহরি করব। বুজুর্গ ব্যক্তি তখন বলল, তুমি এই সময় এখানে আসা একদম ঠিক করনি, লোকজন দেখলে খারাপ কথা বলতে পারে। মেয়েটি বলল, আমি তো শুধু আপনার খেদমত করতে চাই। তারপর তারা দুইজন একসাথে সাহরি করল। সাহরি করার পর মেয়েটি চলে গেল, আর বুজুর্গ ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকত। এরপর 5-6 দিন মেয়েটি তার ঘর থেকে বের হলো না। আশেপাশে সবাই ভাবতে লাগলো, হয়তো বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে থেকে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছে, এই জন্য সে খারাপ কাজ থেকে সরিয়ে নিয়েছে। 5-6 দিন পর মেয়েটি যা করল তাতে সবাই একদম হতবাক হয়ে গেল। মেয়েটি কিছু লোক জড়ো করে সেই বুজুর্গ ব্যক্তির বাড়িতে এলো এবং সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, আমি গর্ভবতী, আর আমার গর্ভের সন্তানের বাবা আর কেউ নয়, সে এই বুজুর্গ ব্যক্তি যাকে আপনারা সবাই এত বিশ্বাস করেন। সে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করেছে, আর আমার গর্ভে যে সন্তান এসেছে সেটা তার। মেয়েটি আরও বলল, আপনারা সবাই দেখেছেন আমি রাতের অন্ধকারে ও তার কাছে আসতাম, আসলে আমি নিজের ইচ্ছাতে আসিনি, সে আমার ওপর এমন মন্ত্র পড়েছে, আমি আসতে বাধ্য হতাম। বলে মেয়েটি অঝরে কান্না শুরু করে দিল। আশেপাশে লোকজন যারা ছিল তারা সবাই সে বুজুর্গ ব্যক্তিকে ভুল বুঝতে শুরু করল। গ্রামের যে জমিদার ছিল সে বুজুর্গ ব্যক্তিকে সে গ্রাম থেকে চলে যেতে বললেন। বুজুর্গ ব্যক্তি মনে কষ্ট নিয়ে গ্রাম থেকে চলে গেল। আর যেদিন তিনি চলে গেলেন সেদিন থেকে মাঠঘাট যেন শূন্য মরুভূমির মতো হয়ে গেল। মাঠে কোনো ঘাস নেই, ছাগলগুলো না খেতে পেয়ে মরার মতো অবস্থা হয়ে যেতে লাগলো। যারা ছাগলের মালিক ছিল তারা এই অবস্থা দেখে সবাই খুব অবাক হয়ে গেল। এর মধ্যে এক যুবক গিয়ে জমিদারের কাছে বলল যে বুজুর্গ ব্যক্তি যেদিন থেকে চলে গিয়েছে সেদিন থেকে মাঠের অবস্থা খুব খারাপ, গরু ছাগলগুলো না খেতে পেরে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাকে চলে যেতে দেওয়া আমাদের ঠিক হয়নি, আমরা তার সাথে অন্যায় করেছি। জমিদার ছেলেটির সাথে খুব রাগ হলো, কারণ সে ছিল সেই খারাপ মেয়েটির পক্ষে। মেয়েটি আর জমিদার দুইজনে মিলে জেনা করত। তারপর সেই ছেলে একদিন গাছের নিচে বসে খুব কান্নাকাটি করতে লাগল। আল্লাহর দরবারে সে বুজুর্গ ব্যক্তির জন্য আল্লাহর দরবারে বারবার করে মাপ চাইতে লাগলো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর দরবারে সে বুজুর্গ ব্যক্তির জন্য ফরিয়াদ জানাতে লাগলো যে বুজুর্গ ব্যক্তি যেন আবার তাদের মধ্যে ফিরে আসে, এ বলে অঝরে কাঁদতে লাগলো। তার এই ডাকায় বিভাগে শুনে সেই বুজুর্গ ব্যক্তি সেখানে হাজির হলো। ছেলেটি বুজুর্গ ব্যক্তিকে দেখে একদম অবাক হয়ে গেল এবং তার পা জড়িয়ে ধরে বলল, হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে ভুল বুঝেছি, দয়া করে আপনি আমাদের ছেড়ে আর চলে যাবেন না। আপনি চলে যাওয়ার পরে এই মাঠ একদম শূন্য মরুভূমির মতো হয়ে গিয়েছে। তারপর যখন সে বুজুর্গ ব্যক্তিদের সেখানে এলো, তারপর থেকে আবার মাঠ সবুজে ভরে গেল, গরু ছাগলরা আরামে খেতে পারল। বুজুর্গ ব্যক্তি আসার খবর শুনে গ্রামের লোকেরা আবার একসাথে জড়ো হতে লাগলো। সে মেয়েটিও সেখানে এলো। সে বুজুর্গ ব্যক্তিকে দেখে একদম অবাক হয়ে গেল এবং আবার রেগে চিৎকার করতে লাগলো, কেন সে এখানে এসেছে, সে আমার সাথে অন্যায় করেছে। বুজুর্গ ব্যক্তি এবার আর চুপ করে থাকল না। সে প্রতিবাদ করল যে আমি কি অন্যায় করেছি তোমার সাথে, আর আমি যে তোমার সাথে অন্যায় করেছি তার কি প্রমাণ আছে। জমিদারও সেই মেয়েটির পক্ষ নিয়ে বুজুর্গ ব্যক্তিকে অনেক কথা শোনাতে লাগল। বুজুর্গ ব্যক্তি আর সহ্য করতে না পেরে বলল, ঠিক আছে, আমি যে তোমার সাথে অন্যায় করেছি তার প্রমাণ তুমি আমাকে দাও। যে ছাগল নিয়ে তুমি আমার কাছে এসেছিলে সেই ছাগল যদি বলে যে আমি তোমার সাথে, তাহলে আমি সবকিছু মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাব। আশেপাশে সবাই খুব অবাক হয়ে গেল যে একটা পশু কিভাবে কথা বলতে পারবে। মেয়েটি বলল, এটা অসম্ভব, একটা পশু কখনোই কথা বলতে পারে না। বুজুর্গ ব্যক্তি বললেন, আল্লাহ চাইলে সব সম্ভব। তখন তিনি ছাগলটির দিকে তাকালেন এবং ছাগল এবার কথা বলতে শুরু করল। মানুষের মতো ছাগল বলতে লাগল। এই ব্যক্তির কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটির। মেয়েটি বুজুর্গ ব্যক্তিকে ফাঁসানোর জন্য এই ধরনের খারাপ কথা বলেছে, যাতে সে সবার সাথে জেনায় লিপ্ত হতে পারে। এজন্য সে চেয়েছে বুজুর্গ ব্যক্তি যেন এখান থেকে চলে যায়, আর সে সবার সাথে খারাপ কাজ করতে পারে। আর তার সাথে মিলিত হয়েছে এই জমিদার। সবাই একটি পশুর মুখ থেকে এরকম কথা শুনতে পেরে একদম অবাক হয়ে গেল। সবাই নিজেদের ভুল বুঝতে পারল। আল্লাহ চাইলে কি না করতে পারে, একটি নির্বাক পশুর মুখেও কথা ফোটাতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।